আপনি জানলে অবাক হবেন যে শেষ 4 ওভারের প্রয়োজন ছিল 52 রান। এমন সময় দুর্দান্ত বোলিং করেন আজমতুল্লাহ উমরজাই। ওই ওভারে খরচ করেন মাত্র 2 রান, তুলে নিয়েছেন শেরফান রাদারফোর্ডের উইকেট। আর তখন মূলত শেষ 18 বল অর্থাৎ শেষ 3 ওভারে 50 রান প্রয়োজন ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু মার্কো জেনসন রীতিমতো হতাশ করলেন। তিলক ভার্মা এবং উইল জ্যাক এই দুই ব্যাটসম্যান মিলে ওই ওভারে নিয়ে আসেন 22 রান, 2টি ছক্কা 2টি 4, একেবারে মাথা নষ্ট। তাতে শেষ 12 বলে প্রয়োজন ছিল 28 রান। ওই ওভারেও বাজে বোলিং করে পাঞ্জাব কিংস। অর্শদীপ সিং দলটির প্রিমিয়াম বোলার 13 রান খরচ করে যান। তাতে শেষ ওভারের প্রয়োজন 15 রান, অর্থাৎ 6 বলে 15 নিতে পারবে তো মুম্বাই। আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দেন উইল জ্যাক। আর বাকি কাজটা দারুণভাবে ফিনিশ করেন তিলক ভার্মা। তবে তারপরও রুদ্ধশ্বাস হয়ে উঠছিল। শেষ 3 বলে প্রয়োজন ছিল 8 রান। তবে পরের 2 বলে দুইটি ছক্কা হাঁকিয়ে রীতিমতো পাঞ্জাব কিংসের 12টা বাজিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রিয় দর্শক, আমরা ভালো করে জানি এবারের আইপিএলে কোয়ালিফাই করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। সবার আগে বাদ পড়েছে দলটি। পাঞ্জাব কিংস পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে, কিন্তু সেখান থেকেই পাঞ্জাব কিংস আজকের ম্যাচ নিয়ে টানা 5 ম্যাচে 5টাতেই হেরে বসেছে। এখন তো পাঞ্জাব কিংসের সুপার 4-এ যাওয়ার দুশ্চিন্তা তৈরি হয়েছে, কেননা টানা 5 ম্যাচে 5 বার হারার পর রাজস্থান রয়্যালস এবং চেন্নাইয়ের দারুণ সুযোগ তৈরি হয়েছে। পাঞ্জাব কিংস শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা এখন বলা বাহুল্য। মুম্বাই ইন্ডিয়ান্স মূলত তাদের সেই এক হাত নিয়েছে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 200 রানের লক্ষ্য দাঁড় করায় পাঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ 32 বলে 57 রান করেন পাপ সিমরান সিং। আর দ্বিতীয় সর্বোচ্চ 17 বলে 38 রান করেন আজমতুল্লাহ উমরজাই। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও মাঝখানে এসে খেই হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। পরপর রায়ান রিকেলটন, নোমান দির, রোহিত শর্মা বাজেভাবে ব্যর্থ হলে খেই হারিয়ে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্স। শেরফান রাদারফোর্ড ঝরার চেষ্টা করেছিলেন, তবে তিনিও উইকেট হারিয়ে দেন। তবে একা হাতে দলকে জিতিয়েছেন তিলক ভার্মা। শেষ পর্যন্ত থেকেছেন 33 বলে 75 রান করে অপরাজিত এবং দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। সেই সঙ্গে উইল জ্যাক্সের কথা না বললেই নয়, 10 বলে 25 রান করে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। আর জয়ের পর তিলক ভার্মা পাঞ্জাব কিংসকে নিজের বডি দেখায় দেন। হ্যাঁ, নিজের 6 প্যাক দেখিয়ে দেন পাঞ্জাব কিংসকে, যেটা ছিল দারুণ ব্যাপার। এবং সেলুট দিয়ে দেখায় দেন যে সবাই আউট হলেও তিলক ভার্মা যখন উইকেটে, মুম্বাইয়ের জিততে আর বাকি নেই। প্রিয় দর্শক, আজকের ম্যাচটা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।